আপনি আন্দোলন করবেন, আন্দোলন তো নর্মস থাকা দরকার। ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে, এটা কি ধরনের আন্দোলন? শক্ত যখন হবো খুব ভালোভাবেই হবো। এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলন তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে, এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানাই দিবে, তা এসএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনার খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। রাষ্ট্র তো কিছু কিছু সময় রাষ্ট্রকে একটু শক্ত হতে হয় স্যার। গত কয়েকদিন ধরে এই যে বিভিন্ন আন্দোলন, অন্যায্য আন্দোলন যেটা আমরা সবাই বুঝছি, সেখানে রাষ্ট্র কেন শক্ত হতে পারছে না স্যার? এখানে তো এই যে আমাদের একজন সাংবাদিক ভাই বললেন অন্যায্য আন্দোলন হচ্ছে রাস্তাঘাটে, এটার বিরুদ্ধে রাষ্ট্রের শক্ত হওয়া উচিত। এখন আপনি আবার বলেন রাষ্ট্র যদি শক্ত হয়, দুই একজন যদি আহত হয়, গ্রেফতার হয়, এটা সাধারণ মানুষের একটা অংশের মধ্যে আবার এক ধরনের আপনার মানে কষ্ট তৈরি করবে না যে আপনারা আগের সরকারের মতো দমন নিপীড়নে যাচ্ছেন কিনা। সেটা তো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষিতে মাথায় ক্ষমতায় মানে এই সরকার গঠনের দায়িত্ব নিয়েছে। এখানে অনেক বেশি চিন্তা করতে হয়, মানুষ যেন কষ্ট না পায়।